বন হাতির তাণ্ডবে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ জঙ্গল সংলগ্ন এলাকার মানুষ। ফসলে ব্যাপক ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও এই এলাকায় নতুন নয়। বিশেষ করে রাতের অন্ধকারে লোকালয়ে হাতির দল ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন বানারহাট ব্লকের চানাডিপা এলাকার কৃষকেরা। প্রতিদিনই মনারঘাট রেঞ্জের খাট্টিমারি ও তোতাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে আসা বুনো হাতির দল রাত ভর কৃষকদের ফসলি জমিতে তাণ্ডব চালিয়ে বিঘের পর বিঘে ফসল নষ্ট করছে। এই পরিস্থিতিতে হাতির হানা থেকে ফসল রক্ষায় অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন চানাডিপার কৃষকেরা। হাতির হানা থেকে ফসল বাঁচাতে এবার কৃষকদের অভিনব উদ্যোগ। চানাডিপা এলাকায় প্রতিনিয়ত মরারঘাট জঙ্গল থেকে কিন্তু খাবারের সন্ধানে তাণ্ডব চালায় হাতির দল। আর তাণ্ডবের ফলে কিন্তু বিঘের পর বিঘে কৃষি ফসলি জমির ফসল নষ্ট হচ্ছে। আর যার ফলে এবার চানাডিপা এলাকার কৃষকদের অভিনব উদ্যোগ। রশির সাহায্যে কিন্তু একাধিক সাদা বোতল কিন্তু টাঙিয়ে রেখেছে যে কৃষি ফসলি জমি রয়েছে তার চারধারে। কৃষকদের উদ্যোগে এবার ফসলি জমির চারদিকে প্লাস্টিকের দড়ির সাহায্যে ঝুলিয়ে দেওয়া হচ্ছে প্লাস্টিকের বোতল। কৃষকদের মতে রাতে হাতির দল ফসলি জমির কাছাকাছি এলেই এলাকার বাসিন্দারা দূর থেকে আলো ফেললে সেই আলোতে বোতলগুলো হঠাৎ ঝলমল করে ওঠে। এতে আতঙ্কিত হয়ে পড়ে বুনো হাতির দল এবং তারা জমির ভেতরে ঢুকতে সাহস পায় না। ওই বোতলগুলো জ্বলবে, তার জন্য ওই হাতি দেখলে ওই অন্যদিকে চলে যাবে। কেন ফসল এখানে ঢুকবে না, ফসল নষ্ট করে কি? নষ্ট করতে পারবে না। পুরো যে জমির চারিদিকে কি দিয়েছে? ওরা রোজ দিন হাতি আসে, ওই যে অনেক নষ্ট করে দেয়, সেই জন্য বোতলগুলো ওই যে প্লাস্টিক দিয়ে দেওয়া কথা। মানে এই যে ফসলগুলো যে হাতি খায় ওই জন্য ওইটা রশি দিয়ে বোতলগুলো টাঙা হয়েছে। কেন এর ফলে কি হাতির হানা থেকে ফসল রক্ষা করা যাবে? তা তো এখন কীরকম রশি টাঙা রাখছি, এখন রক্ষা করা যাবে কি না যাবে ওইটা তো আমার মানে মুশকিল আছে। কি প্রতিদিন কি এখানে হাতি আসে? প্রত্যেকদিন হাতি আসে, সন্ধ্যায় সকালে 7টার সময় যায় এখান থেকে। কৃষকদের আশা এই সহজ কিন্তু কার্যকর পদ্ধতির মাধ্যমে হাতির তাণ্ডব থেকে অনেকটাই রক্ষা পাবে তাদের ফসলি জমি। তবে স্থায়ী সমাধানের জন্য বন দপ্তরের সক্রিয় ভূমিকা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানিয়েছে স্থানীয় কৃষক ও বাসিন্দারা। কৃষকরা যেমনটা জানাচ্ছেন খানিকটা হলেও উপকৃত হচ্ছে এবং হাতির হানা থেকে তার ফসলও রক্ষা হচ্ছে। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলাম, খবর বাংলা।